মৌলানা কারি সালেহ আহমদ সাহেব আপনার কত উন্নত একটা উন্নত মানের শিক্ষা দীক্ষা আরম্ভ করলা, যে মাদ্রাসার যে পাঠ্যপুস্তক ব্যতীত তার এক্সট্রা যে ইলিম গুলা বিদ্যাগুলা অর্জন আরম্ভ করছে। সুতরাং এই হেতু দেখা যায় মৌলানা সালেহ আহমদের এক্সট্রা অভিজ্ঞতা গুলা আপনার ধীরে ধীরে আপনার ত্বরান্বিত হইয়া উঠতেছে। এরপরে দেখা যায় মাদ্রাসা আঞ্জুমান যখন বইতো তখন মৌলানা কারি সালেহ আহমদ সাহেবের সবসময় কেন তাই কিতা করতা, অংশগ্রহণ করতা, তকরির করতা, কসিদা কইতা, এবং কারি জহুরুদ্দিন সাহেবে তাহলে আপনার স্পেশালি শিক্ষা, নজম শিক্ষা, গজল শিক্ষা, ওয়াজর তকরিরও আপনার শিক্ষা দীক্ষা দেওয়া এটা ভাবে তাহলে লইয়া বইয়া। তো ভাই হল কারি সালেহ আহমদ সাহেব ওই সময় থেকে তার দক্ষতা এবং পারদর্শিকতা তার এমন ভাবে ফুটিয়া উঠিল যে এরপরে দেখা যায় মডেঙ্গা মাদ্রাসার মধ্যে গেছেন। মডেঙ্গা মাদ্রাসার যখন গেছেন তখন চন্দ্রপুর মৌলানা আব্দুল জব্বার সাহেবের সহপথে তাকিয়া মডেঙ্গা মাদ্রাসা থেকে পড়িছেন। আর এখান তাকিয়া যখন তাই আইসেন তখন বাসন্তীর মাদ্রাসার মধ্যে গেছেন। আর বাসন্তীর মাদ্রাসা তাকিয়া পাশ করিয়া আপনার তখন দেওবন্দ তাই যাত্রা আরম্ভ করছেন। তো ভাই যখন মৌলানা সালেহ আহমদ সাহেব আজকে শুধু হাইলাকান্দির গৌরব নাই, আর হাইলাকান্দির আমরা এলাকার কোনো তারকা নাই, সমস্ত তারকা হিসাবে তাই পরিচিত। আজকে মৌলানা সালেহ আহমদ আমরা কাছে নাই, তাই যে সময় ওয়াজ আরম্ভ করছেন, তকরির আরম্ভ করছেন, এমত অবস্থায় দেখা যায় যে মৌলানা সালেহ আহমদের আপনার এমন ভাবে আকর্ষণ আপনার বৃদ্ধি পাইতেছে যে দেশ বিদেশে তার সুনাম অর্জন করতেছে। মৌলানা সালেহ আহমদ খাবার পানি দক্ষিণ দিকে ব্যবস্থা করা আছে, যদি আপনারা কেউ পানি খাবার ইচ্ছা থাকে কেন পানি পাইবা। তো আমার ভাই হল আজকে মৌলানা সালেহ আহমদ সাহেব এই যে পরিচয়ের দক্ষতার পরিচয় তাই ছাত্র জমানা থেকে দিয়ে আইসুন, এবং যেখানে গেছেন তাই বাসন্তীর মাঝার মধ্যে গেছেন, এখানেও তারা আঞ্জুমানের মধ্যে সবসময় অংশগ্রহণ করতাম। মৌডুঙ্গা মাঝার মধ্যে আমি দেখলাম এখানে তাহলে দেখছি আপনার আঞ্জুমান আঞ্জুমান যেটা বই এটার মধ্যেও তাই আপনার সবসময় প্রধান হিসাবে থাকতা। তাহলে দেখা গেল মাদ্রাসা জীবন মৌলানা সালেহ আহমদ সাহেবের এত দক্ষতা এবং এত পারদর্শিতা যা সীমাহীন, তুলনা নাই। তো যাই হোক, এরপরে যখন তাই ওয়াজের ময়দানও লামিয়া পড়লা আর দিনের খেদমতে যখন তাই উঠিয়া পুষিয়া পড়লা, তখন দেখা যায় শুধু হাইলাকান্দি নয়, সমস্ত পড়াক উপত্যকার মধ্যে মৌলানা সালেহ আহমদ সাহেব আপনার এক সুনাম অর্জনের সহিত আপনার পরিচিত হয়ে গেল। তো মৌলানা সালেহ আহমদ সাহেব শুধু আমরা এই যে এলাকা, এই এলাকার গৌরব নাই, মৌলানা সালেহ আহমদ সাহেব সারা বরাকর গৌরব এবং সমস্ত বরাকর তারকা হিসাবে তাই পরিচিত। আজকে বিভিন্ন জায়গাতে গিয়া সালেহ আহমদ সাহেব দেখার লাগে মানুষ আপনার আওয়াজ শুরু হয়েছে। আজকে এক সপ্তাহতে গিয়া মানুষ আপনার ত্রিপুরা, আসাম, মেঘালয়, বরাক উপত্যকার বিভিন্ন জায়গাতে গিয়া আরো অন্যান্য জায়গাতে গিয়া মানুষ আপনার আইয়া আরম্ভ করছেন। এতে আমরা এই কথা প্রমাণিত করলাম যে মৌলানা সালেহ আহমদ সাহেব আল্লাহর কাছে গ্রহণযোগ্য করেছে। মানুষ আজকে দুনিয়া দলিল আল্লাহ পাক পরবর্তীকালে আলমে যারা সম্মান জানায় এই ব্যক্তি নিশ্চয় আল্লাহ পাক পরবর্তীকালে আলমে সম্মানিত। তো আমার ভাইয়া আজকে দেখুন মৌলানা সালেহ আহমদ সাহেব আমাদের কাছে নাই। আজকে আমরা হাত বাড়িয়া বই গেছে গিয়া ওলামায়ে কেরামের মধ্যে দেখিয়া যে কথা বলেওয়ালা এক ব্যক্তি, মাপনেওয়ালা এক ব্যক্তি বর্তমানে আপনার খাওয়া এমন হয়েছে খড়ি নিয়ে দাঁড়ান। ওলামায়ে কেরামের বলা আসলে আপনার শিক্ষা দীক্ষার অভাব নাই। আল্লাহ পাকে তাদের বিভিন্ন ইলমের পারদর্শী হইয়া জমিনের মধ্যে দিয়েছেন, কিন্তু এক এক মানুষের এক একটা গুণ আছে, এক একটা মানুষের এক একটা কোয়ালিটি আছে। প্রত্যেক আলিম ওলামায়ে কেরামের আপনার সব গুণ থাকে না। এমন আছে আপনার দর্শন দিকে দেখলে দেখা যায় যে আলিম হল আপনার শিক্ষা দীক্ষার কত উন্নত, কিন্তু পুরানো কথা বলে বলাও আপনার একটু কম পাওয়া যায়। আর পুরনো ওলামায়ে কেরামের মধ্যে আপনার শিক্ষা কম থাকলেও দেখা যায় আপনার এই বড় বড় সহযোগী আপনার কথা বলে বলা। তো আমার কোনো শিক্ষিত বাড়া আলিম ওলামায়ে কেরাম আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে পারেন। আজকে আমরা সমাজ ওলামায়ে কেরাম হল আপনার কথা বলে বলা, ওলামায়ে কেরাম হল বাঙালির দরকার আছে। আমার ভাই হল আজকে কথা বলে বলা আলিম হল আমরা সমাজ থেকে বাঙালির দরকার আছে। কারণ বর্তমানে যে যুগ
উলাইয়া করছে সেই যুগের মধ্যে আপনার শুধু মাদ্রাসা শিক্ষা আগের মতো মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে হইতো না আর আগের মতো শিক্ষা দিলেও হইতো না আজকে আমরা আপনার আমার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাষায় শিক্ষায় শিক্ষিত হইয়া আমরা উলামায়ে কেরাম গড়িয়া ওঠার প্রয়োজন আছে। মৌলানা সালেহ আহমদ সাহেব যদিও আমাদের কাছে নাই, আজকে তাই ওনার থেকে বিদায় নিয়ে গেছেন গিয়া আল্লাহ পাক পরবর্তীকালে আলমের কাছে আমরা আসলে দোয়া করতাম যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমরা আপনার ওরা এই জায়গাটা পূরণ করার লাগিয়া উলামায়ে কেরাম বলতে গিয়া আল্লাহ বানাইয়া গড়িয়া তুলিয়া দিতা আল্লাহ কাফরে আল্লাহুম্মা আমিন। তো ভাই বল আমার সামনে আইসুন আরো উলামায়ে কেরাম বল যারা আসুন আপনারা একটু অগ্রসর হইবা। সকল নাম বা সকলে আমি যেন উল্লেখ করতাম পারিয়েন না, সামনে আই গেলে ইনশাআল্লাহ আমি আপনার নাম ঘোষণা করবো। নিশ্চয় তার মহত্ব দিয়ে কেন আইসুন তাদের শেষ শ্রদ্ধা দাঁড়িয়ে গেলে আমরা এখানে সব আইসি। আপনারা আইবা। বর্তমানে হাফিজ আলিমউদ্দিন সাহেব এখানে উপস্থিত আসুন, তাই মৌলানা সালেহ আহমদ সাহেব সম্বন্ধে কিছু পড়ার লাগে অনুরোধ হইয়া। আপনারা তোলা ছোট করে দিয়ে রিজেক্ট করেন ওই মাইক লাগা নিয়েছে হলো আজকে যে হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব আজ আমাদের মধ্যে আর নাই। তাই আমার ভাই আমরা দীর্ঘদিন একসাথে চলাফেরা করছি আর কর্মজীবন আমরা আনন্দিত আসছি, কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে তাই নামে আমরা এখনো যাচ্ছি। আমরা একদম নিজের মার পেটর বাইর করলাম একসাথে আমরা চলাফেরা আসবো। আজকে আমরা অনুভব করতে পারি, আমরা ইমাজিন করতে পারি যে আজ আমরা কি বস্তু হারাইলাম, আজ আমরা কি সম্পদ হারাইলাম। বরাক উপত্যকার মধ্যে এক সুনামধন্য ভাই কোরআন আর হাদিসের মুতাবিক আজ আমরা হারাইলাম। যখন নাকি এন মানুষ আমরা কাছ থেকে যাই গিয়া যায় এই জায়গাটা পুরনো আমরা কাছ থেকে নিমাইশনপুরি হজরত তশরিফ নিয়েছেন গিয়া, গোবিন্দপুরি হজরত তশরিফ নিয়েছেন গিয়া, বাসখান্দির হজরত তশরিফ নিয়েছেন গিয়া, বদরপুরি হজরত তশরিফ নিয়েছেন গিয়া, রাঙ্গাউড়ি হজরত তশরিফ নিয়েছেন গিয়া। এটা জায়গা আর পুরনো না। এই ধরনের টানটানোর সমকক্ষ মানুষ এখন আর দেখতে পাওয়া যায় না। ঠিক ওভাবে আমার কাছ থেকে আজ যে হস্তি বিদায় নিছুন এহেন মানুষ ফিরিয়া পাওয়া বড় কঠিন। আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই সমস্ত জায়গাগুলোকে আবার পূরণ করিয়ে দেখতে আমিন বলি। মহারাজ সালেহ আহমদ সাহেব শুধু বরাক উপত্যকা তান চুনা মিলা নাই, আরো রাজ্য যেমন ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় আর উত্তরসূরিয়া, আসাম
আমাদের করেছে আমরা একলগে আসলাম তার কিছু আগে আমি আইছি মধুরাত পাহা অবস্থা তাই যখন তাওবা আসলাম তখন ওটা মানুষ একটা ওয়াজ করছে ওদিকে এখানেও তাহলে রোজগার সঙ্গে দেখা হয় আর মানুষ তার লাগে বড় আশি থাকলা আর আসলে বর্তমানে কিছুদিন আগে তো আইন ডিমাপুর গিয়ে আইসু এর আগে আর একবার আইন অবশ্য আপনার নীলবাগান তথা মুড়াগার ইত্যাদি জায়গা গিয়া তার প্রোগ্রাম আসলো করিয়ে আইসু আইস তাই আমাদের কাছে নাই সব মানুষের চকুর পানি জোরের এহেন ব্যক্তি আইন আমরা হারাই লেছি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার পরখান্ডে আপনার সুকময় করিয়া তুলুকা জান্নাতুল ফিরদৌস দান করুকা আর জান্নাতের মধ্যে আলা মুকাম দান করুকা তবে আল্লাহ এখন আর দ্বিতীয়ত আমরা তার পরিবারবর্গ যারা আসুন সন্তানের লাগে দোয়া করি আল্লাহ সবে জমি রাখা হলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজকে করছে হযরত মাওলানা সালেহ মুস্তাফা রাসূল লেখেন ওদের বাড়ি গেলেন দান অবাধ হইছে এটা একটা বিরত সত্য বস্তু যেটাকে অস্বীকার করা যায় না আমরা প্রত্যেক মানুষ এই পথের যাত্রী যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নর প্রত্যেকটি প্রাণী মৌতর মজা একটা মৌতর স্বাদ একটা এটা গ্রহণ করতেই হইব এটা একটা চিরসত্য বস্তু এটার থেকে বলাইবার কোনো উপায় নাই এটার থেকে বাঁচবার কোনো উপায় নাই প্রত্যেক মানুষ যাইতে হইব আর মেয়েমাকে সেও দুদিন ধরে যাইব কিন্তু আমরা সারা যাইতে রাখবো আমরা মহারাজ সালেহ মুস্তাফার জীবনের আদর্শ মহারাজ সালেহ মুস্তাফার জীবনের প্রকৃতি যেগুলো আছে ওগুলা আমল করিয়া আর আমরাও নিজের জীবনটাকে যাতে ইহকাল এবং পরকাল আপনার শান্তিময় জীবন আমরা রয়ে যায় আঠারোটা আমরা সফল হয় আঠারোটা যাতে আমরা মুক্তি পাই আর দুনিয়ার জীবনটাও যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি এইগুলো আমরা আমাদের জীবনের মধ্যে আপনার বাস্তবায়িত করতে হইব আর তাহলে আমরা দোয়া করি আমার আরো মনোরঞ্জন বলাইতে হই তাই কিছু আপনার মাটিরা যেহেতু আমার মাথার দিকতে আসলো যেহেতু এই আমার ভাই আমি বেশি কিছু মাঝখান দাঁড়িয়ে না আমার নিজের অভিজ্ঞতা হয়েছে গতিকে আমি দোয়া করি আমি তো যতবার আল্লাহ সবাই দলিলের সঙ্গে কথা বলুন আল্লাহ এবারে দাদা মাদ্রাসার মৌলানা ফখরুজ্জামান সাহেব আমি অনুরোধ করি আর মৌলানা সালেহ সালেহ আপডেট দিয়ে দিয়ে রেখেছে আপডেট দিয়ে আপডেট দিলে দেখি না মানলে মানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা রূপে আমরা প্রত্যেক মুমিন রাজি থাকতে লাগবো কারণ যার উচিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পৃথিবীর কায়নাতে আল্লাহ সৃষ্টি করতো আল্লাহ এই দুনিয়া থেকে আপনার আমরা প্রত্যেক